আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকে স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে স্যামি জেন। স্যামি জেন রিং এর মধ্যে আসে, অডিয়েন্সরা স্যামি জেনকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। অবভিয়াসলি যেহেতু স্যামি জেনের হোম টাউন থেকে আজকে স্ম্যাকডাউনের শোটা হচ্ছে, এর জন্য আজকে স্ম্যাকডাউনে স্যামি জেন একটু বেশি ফ্যান সাপোর্ট পেয়েছে। স্যামি জেন বলে, মন্ট্রিয়াল এটা হলো আমার হোম টাউন, আর রয়্যাল রাম্বল হতে খুব বেশি দিন দেরি নেই। আমি রয়্যাল রাম্বলে নিজেকে প্রমাণ করতে চাই। আমি কোম্পানিতে অনেক দিন ধরে আছি, এবার আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি রয়্যাল রাম্বলে জিততে চাই। সেখানে রয়্যাল রাম্বল জেতার কথা বলে না, মূলত সেখানে এটাই বলতে চেয়েছে আগামীকালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য যে ফেটাল 4-এ ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে স্যামি জেন জিতবে এবং রয়্যাল রাম্বলে সে ম্যাকেন্টারকে ফেস করবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সেখানে সে ম্যাকেন্টারকে হারিয়ে সে মূলত নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে, এমনটাই স্যামি জেন বলতে চেয়েছে। এরপরে সেখানে ট্রিক উইলিয়ামস চলে আসে। সে এসে স্যামি জেনকে বলে যে, দেখো তুমি অনেক ভালো একজন সুপারস্টার, এটা আমি স্বীকার করি, তবে বিষয়টা হলো তোমার সময় এখন শেষ হয়ে গেছে। এখন সময়টা আমার। স্ম্যাকডাউনে আমি নতুন সুপারস্টার এবং স্ম্যাকডাউনের ভবিষ্যৎ হলাম আমি, এবং রয়্যাল রাম্বলে আমি জিতবো। এরপরে সেখানে ডেমিয়ান প্রিস্ট চলে আসে। ডেমিয়ান প্রিস্ট এসে স্যামি জেন এবং ট্রিক উইলিয়ামস দুজনকে উদ্দেশ্য করেই বলে যে, দেখো তোমরা শুধুমাত্র স্বপ্ন দেখতেছো, রয়্যাল রাম্বল এটা কোনো আবেগের জায়গা নয়, এখানে শক্তি দেখাতে হবে। আর রয়্যাল রাম্বলে তোমরা কেউ যাবে না, রয়্যাল রাম্বলে যাব আমি, কারণ আগামী যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেখানে আমি তোমাকে এবং ট্রিক উইলিয়ামস, মানে সেখানে স্যামি জেন এবং ট্রিক উইলিয়ামস দুজনকে উদ্দেশ্য করে বলে যে, আগামীকালকে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেখানে আমি তোমাদের সবাইকে হারাবো এবং আমি হব নাম্বার 1 কন্টেন্ডার এবং ম্যাকেন্টারকে আমি রয়্যাল রাম্বলে ফেস করব। এরপরে তাদের মধ্যে একটু কথাবার্তা হয়, ঝামেলা হয়। একটা পর্যায়ে ট্রিক উইলিয়ামস স্যামি জেনের উপরে অ্যাটাক করে। এরপরে ডেমিয়ান প্রিস্ট এবং স্যামি জেন দুজনে মিলে ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে, তবে এ বলে যে আমি মারবো, ও বলে যে আমি মারবো, এটা নিয়ে মূলত ঝামেলা হয়। এরপরে ট্রিক উইলিয়ামস ডেমিয়ান প্রিস্টকে দিয়ে স্যামি জেনের উপরে অ্যাটাক করায়, মানে ধাক্কা দিয়ে। এরপরে ট্রিক উইলিয়ামস রিং থেকে নেমে সেখান থেকে চলে যায়, আর এভাবেই মূলত আজকেই স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টটা শেষ হয়। আর এখানে আরো একটা বিষয়, এই সেগমেন্টটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যামেরা সুইচ করা হয় ব্যাক স্টেজে, কারণ ব্যাক স্টেজ থেকে কিন্তু র্যান্ডি অর্টন এই পুরো সেগমেন্টটা দেখতেছিল। এরপরে র্যান্ডি অর্টনকে প্রশ্ন করা হয় যে, আগামীকালকে যে ফেটাল 4-এ ম্যাচ হবে এই ম্যাচের ব্যাপারে আপনি কি ভাবছেন, ড্রু ম্যাকেন্টারকে নিয়ে আপনি কি ভাবছেন? তো এখানে র্যান্ডি অর্টন মূলত এটাই বলে যে, ট্রিক উইলিয়ামস, ডেমিয়ান প্রিস্ট বা স্যামি জেন তারা কি বললো, তারা কি করলো, এটা দেখার সময় নেই। আমি হলাম র্যান্ডি অর্টন এবং আগামীকালকে আমি সবাইকে আর কেউ হিট করে আমি মূলত ম্যাচটা জিতবো এবং আমি হব নাম্বার 1 কন্টেন্ডার এবং রয়্যাল রাম্বলে আমি ম্যাকেন্টারকে ফেস করবো এবং আমি ম্যাকেন্টারকে হারিয়ে আমি হব নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো এভাবেই মূলত র্যান্ডি অর্টনের সেগমেন্টটাকেও এই সেগমেন্টের সঙ্গে দেখানো হয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানপের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। যেহেতু ইউএস চ্যাম্পিয়নশিপকে নিয়ে বর্তমান সময়ে কোম্পানিতে কোনো ফিউড চলতেছে না, কোনো গল্প নেই, কোনো স্টোরি লাইন নেই, এর জন্য কিন্তু ম্যাচগুলো ভালো হচ্ছে। ইলিয়া ড্রাগানপ এবং কার্মেলো হাইস এই দুজনের মধ্যে কিন্তু আমরা এর আগেও ম্যাচ দেখতে পেয়েছি, তারা কিন্তু ভালো ম্যাচ উপহার দিয়েছে এবং আজকে যে ম্যাচ হয়েছে এখানেও কিন্তু কোনো ব্যতিক্রম ছিল না। কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানপ তারা কিন্তু ভালো ম্যাচ উপহার দিয়েছে। যেহেতু ইউএস চ্যাম্পিয়নশিপে ঘিরে কোনো স্টোরি নেই, এর জন্য চ্যাম্পিয়ন যেই থাকুক না কেন, অপোনেন্ট যেই হোক না কেন, ম্যাচ কিন্তু ভালো হচ্ছে এবং আজকের স্ম্যাকডাউনের ম্যাচটাও কিন্তু ভালো হয়েছে। তবে এই ম্যাচের এন্ডিং এ দেখা যায় যে দ্য মিজ এসে কিন্তু ইলিয়া ড্রাগানপের উপরে অ্যাটাক করে, এরপরে কার্মেলো হাইস তার ফিনিশার হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। কার্মেলো হাইস কিন্তু সাকসেসফুলি আজকের স্ম্যাকডাউনে তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তো এই ম্যাচের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, ম্যাচ ভালো হচ্ছে, তবে এই ম্যাচের পেছনে কিন্তু কোনো স্টোরি নেই, এটা কিন্তু আসলে অত্যন্ত বাজে একটা বিষয়। এরপর আমরা ব্যাক স্টেজে কডি উডসের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখতে পাই, তবে এই ইন্টারভিউটা প্রপারলি স্টার্ট হবার আগেই সেখানে জেকা ফাটু চলে আসে এবং তার পেছনে সিকিউরিটি গার্ড এবং নিকল ডিসও চলে আসে। তো কডি এখানে নিকল ডিস এবং সিকিউরিটি গার্ডদেরকে থামিয়ে দিয়ে বলে যে, আমি জেকা ফাটুর সঙ্গে কথা বলি, কোনো সমস্যা নাই। তো এখানে কডি জেকা ফাটুকে বলে যে, দেখো তোমার সমস্যা কি, তুমি কি জানো? তোমার সমস্যাটা হলো তোমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই।
আমার এবং ম্যাকেন্টায়ারের মধ্যে যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হচ্ছিল সেই ম্যাচের মধ্যে তুমি এসে ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করেছো এবং একই সঙ্গে তুমি আমার উপরেও অ্যাটাক করেছিলে, যার জন্যই মূলত সেই ম্যাচটা আমাকে হারতে হয়েছে। তোমার জন্যই আমি আমার চ্যাম্পিয়নশিপটা হেরেছি। তোমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। তো এরপরে জেকা ফাটু রেগে যায়। জেকা ফাটু এখানে কডিকে বলে যে দেখো, আমার নিজের উপরে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল আছে। আমি ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করেছিলাম কারণ ম্যাকেন্টায়ার আমার উপরে অ্যাটাক করেছিল। আমি শুধুমাত্র বদলা নেওয়ার জন্য এসেছিলাম। তবে তুমিও মাঝখানে চলে আসো, এর জন্য আমি তোমার উপরেও অ্যাটাক করেছি। আর তুমি কি বললে আমার নিজের উপরে কন্ট্রোল নেই? আমার নিজের উপরে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল আছে। হ্যাঁ, একটা সময় আমার নিজের উপরে কন্ট্রোল ছিল না, আমি অনেক ভুলভাল কাজ করেছি। তবে বর্তমান সময়ে আমার নিজের উপরে যথেষ্ট পরিমাণ কন্ট্রোল আছে, আর এর জন্যই আমি এখানে আসতে পেরেছি, আর এর জন্য আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তো এই সেগমেন্টটা মূলত রাখা হয়েছে আগামীকালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জেকা ফাটু এবং কর্ডিউসের মধ্যকার ম্যাচটাকে হাইপ করার জন্য। তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু এই সেগমেন্টের মধ্যে ছিল না। এরপর আমাদেরকে আজকের স্ম্যাকডাউনের ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় এবং এই ভিডিও প্যাকেজের মধ্যে মূলত এই বিষয়টা কনফার্ম করা হয়েছে 2026 সালে রয়্যাল রাম্বলে রোমান রেঞ্জ থাকছে। রোমান রেঞ্জ 2026 সালে রয়্যাল রাম্বলে এন্টার করবে। তবে এই বিষয়টা রোমান রেঞ্জ কেন নিজে এসে বললো না, কেন ভিডিও প্যাকেজ দেখানো হলো, এই বিষয়টা নিয়ে কথা বলবো। রোমান রেঞ্জ এবং ট্রিপল এইচকে নিয়ে বর্তমান সময়ে কিন্তু ব্যাক স্টেজে অনেক বড় একটা ড্রামা চলতেছে। যদি আজকে স্ম্যাকডাউনের রিভিউ শেষ করে একটু সময় বাঁচে তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এর জন্য সবাই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর এখানে আরো একটা বিষয়, আমাদের চ্যানেলে কিন্তু গত 3 দিন কোনো ভিডিও আপলোড হয়নি। কেন ভিডিও আপলোড হয়নি এই বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলে ভিডিও আর লম্বা করতে চাই না। আমি গতকালকে কমিউনিটি পোস্ট করে এই বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছি। তবে এখানে একটা গুড নিউজ এই ভিডিওতে জানিয়ে দিই, আর সেটা হলো আমাদের চ্যানেলে কিন্তু ফাইনালি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু 3 দিন আগেই হয়েছে, তবে গত 3 দিন যেহেতু ভিডিও আপলোড করিনি এর জন্য কিন্তু জানাতে পারিনি। তো ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমাকে এত সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আশা করছি আপনারা আগামী দিনও আমাকে সাপোর্ট করে যাবেন। যাই হোক, এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে চেলসি গ্রিন এবং জেড কার্গেলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ছোট্ট একটা ম্যাচ ছিল যেখানে জেড কার্গেল চেলসি গ্রিনকে হারিয়ে দিয়েছে। আর রিং সাইডে জর্ডান গ্রেস ছিল। কেন ছিল এই বিষয়টা নিয়ে নতুন করে বলার কিছুই নেই, তেমন ইম্পর্টেন্ট কিছুই না। এখানে মূলত এই বিষয়টা দেখানো হয়েছে যে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে জর্ডান গ্রেস একটা ম্যাচের জন্য জেড কার্গেলকে চ্যালেঞ্জ করে। তবে এখানে জেড কার্গেল কোনো অ্যান্সার করেনি, ওই আগের স্ম্যাকডাউনের মতোই শুধুমাত্র জর্ডান গ্রেস এবং জেড কার্গেলের মধ্যে ফেস অফ দেখানো হচ্ছে। হয়তোবা আমরা খুব শীঘ্রই আগামী দিনে গিয়ে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গেল এবং জর্ডান গ্রেসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচের টিজার্স কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চলতেছে। জানি না আসলে জেড কার্গেল এবং জর্ডান গ্রেসের মধ্যে কবে ম্যাচ হবে, জেড কার্গেল আসলেই কবে তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা কারো এগেনস্টে ডিফেন্ড করবে। এরপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য OR6 এবং MFTর মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। MFTর হয়ে সোলো সিকাওয়া এবং টামাটোঙ্গা এই ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল। অপরদিকে OR6 এর হয়ে জো গেসি এবং ডেক্সটার লুমিস কিন্তু তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছিল। তো এই ম্যাচটা কিন্তু এভারেজ একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালো ছিল না আবার খুব বেশি খারাপও ছিল না। এই ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে OR6 এবং MFT বাকি মেম্বারদের মধ্যে ঝামেলা হয়, হাতাহাতি হয়। অপরদিকে হিকুলিও গিয়েছিল কিন্তু ব্যাক স্টেজ থেকে হারিকেনটা আনার জন্য। তো হিকুলিও আসার পরে সে ইলেকট্রনের উপরে অ্যাটাক করে দেয়, আর এরপরে আঙ্কেল হাউডি এসে আবার হিকুলিওর উপরে অ্যাটাক করে দেয়। তবে সোলোসিকাওয়া রিং সাইডে এসে সে কিন্তু আঙ্কেল হাউডিকে একটা সামন স্পাইক হিট করে। অপরদিকে রিং সাইডে কিন্তু টামাটোঙ্গা ততক্ষণে তার নতুন ফিনিশার হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। তো আজকের এই স্ম্যাকডাউনে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন কিন্তু MFT হয়ে গেছে। MFT কিন্তু এই ট্যাগ টিম ম্যাচের মধ্যে OR6 কে হারিয়ে দিয়েছে। তো বর্তমান সময়ে OR6 এর কাছ থেকে কিন্তু আমসালা দুটাই নিয়ে নেওয়া হয়েছে, মানে চ্যাম্পিয়নশিপও নিয়ে নেওয়া হয়েছে এবং হারিকেনটাও কিন্তু MFTর কাছে আছে। জানি না আগামী দিনে এবার OR6 কে নিয়ে কোম্পানি কি ভাবতেছে, হয়তোবা OR6 কে এবার বন্ধ করেও দেওয়া হতে পারে। জানি না আসলে কোম্পানি এই বিষয়টা নিয়ে কি ভাবতেছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে নিকলডিস এবং এজে স্টাইলসকে দেখানো হয় এবং এই সেগমেন্টের মধ্যে নিকলডিস মূলত এজে স্টাইলসকে এটাই প্রশ্ন করে যে রয়্যাল রাম্বলে
তুমি কি আসলে গান্থারের এগেনস্টে কম্পিট করবে? এজে স্টাইলস বলে যে হ্যাঁ। তো এরপরে সেখানে শিনস্কে নাকামুরা চলে আসে। শিনস্কে নাকামুরা এসে মূলত এখানে এজে স্টাইলসকে নিয়ে একটু প্রশ্ন তোলে যে এজে স্টাইলস কি আসলেই রয়্যাল রাম্বলে গান্থারকে হারাতে পারবে কিনা। তো এখানে শিনস্কে নাকামুরা এজে স্টাইলসকে বলে যে দেখো, রয়্যাল রাম্বলে তোমার এবং গান্থারের মধ্যে ম্যাচ হবে, তবে তার আগে তুমি আমার কাছে এই বিষয়টা প্রমাণ করো যে তুমি আসলেই সেই আগের ফিনোমিনাল আছো। আর এরপরে সেখানে শিনস্কে নাকামুরা একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এজে স্টাইলসকে, যে ম্যাচটা হবে আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে। আর এরপরে নিকোলডিস কিন্তু এই ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে। তো আমরা আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে এজে স্টাইলস এবং শিনস্কে নাকামুরার মধ্যে কিন্তু একটা ম্যাচ দেখতে পেতে যাচ্ছি। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে জনি গার্গানো এবং নাথান ফ্রেজারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু ভালো একটা ম্যাচ ছিল। দুজনেই যেহেতু ভালো মানের সুপারস্টার, তারা কিন্তু আমাদেরকে ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে। এই ম্যাচের শেষের দিকে আমরা একটা মজার সিকোয়েন্স দেখতে পাই। তো বিষয়টা হলো এক্সিএম ক্যান্ডিস লেরিকে তার মাস্ক পরিয়ে দেয়, যার কারণে ভুল করে ক্যান্ডিস লেরি কিন্তু জনি গার্গানোকে একটা পাঞ্চ করে, আর এরপরে রোল আপ করে মূলত নাথান ফ্রেজার কিন্তু জনি গার্গানোকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এক্সিএম এবং নাথান ফ্রেজার জনি গার্গানোকে বলে যে দেখো, আমরা তোমাকে হারিয়ে দিয়েছি এবং আমাদের মার্কসটাও ফেরত নিয়ে নিয়েছি। তবে ততক্ষণে পেছন থেকে ক্যান্ডিস লেরি কিন্তু এসে আবারও এক্সিএম এর কাছ থেকে সেই মার্কস নিয়ে দূর দিয়ে পালিয়ে যায়। তো এখানে মূলত এটাই দেখানো হয়েছে যে জনি গার্গানোর সঙ্গে ফ্লেক্সিএম এর যে ফিউডটা, এটা কিন্তু এখনো শেষ হয়নি। তবে এই ম্যাচের যে এন্ডিংটা, এটা কিন্তু আমার কাছে বেশ মজার লেগেছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন ড্রু ম্যাকইন্টায়ারের একটা সেগমেন্ট দেখতে পাই। তো ড্রু ম্যাকইন্টায়ার এসে মূলত আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য যে ফেটাল 4-এ ম্যাচ হবে, তো এই ম্যাচের ব্যাপারে কথা বলে। সেখানে শুরুতে ট্রিক উইলিয়ামসকে নিয়ে কথা বলে। ট্রিক উইলিয়ামস তো বাচ্চা। এরপরে সে ডেমিয়ান প্রিস্টকে নিয়ে কথা বলে। ডেমিয়ান প্রিস্ট যদি আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে নাম্বার 1 কন্টেন্ডার হয়, তাহলে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিস্টের ক্যারিয়ারটাই একেবারে শেষ করে দিবে। এরপরে সে র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলে যে র্যান্ডি অর্টন কিন্তু আর আগের র্যান্ডি অর্টন নাই, সে কিন্তু আর আগের ভাইপার নাই। সো র্যান্ডি অর্টনকেও কিন্তু সে রয়্যাল রাম্বলে হারিয়ে দিবে, সে যদি আসলেই নাম্বার 1 কন্টেন্ডার হয়। এরপরে সে স্যামি জেনের নাম নেয়। তো স্যামি জেনের নাম নিতেই কিন্তু সবাই এখানে স্যামি জেনকে নিয়ে অনেক বেশি চ্যান্ট করে, যেহেতু হোম টাউন ক্রাউড, এর জন্য স্যামি জেন কিন্তু আজকের স্ম্যাকডাউনে অনেক বেশি ফ্যান সাপোর্ট পেয়েছে। তো এখানে ম্যাকইন্টায়ার স্যামি জেনকে নিয়ে বলে যে স্যামি জেন কিন্তু আর আগে স্যামি জেন নেই, বা স্যামি জেন কিন্তু সবসময় দুর্বলই ছিল। তাকে যখনই বড় কোনো জায়গায় বা বড় কোনো অপরচুনিটি দেওয়া হয়েছে, তখনই কিন্তু স্যামি জেন সেই ম্যাচটা হেরেছে। তো রয়্যাল রাম্বলে স্যামি জেন কিন্তু ম্যাকইন্টায়ারকে হারাতে পারবে না, উল্টো ম্যাকইন্টায়ার কিন্তু স্যামি জেনকে হারিয়ে দিবে এবং তার ছেলের সামনে আবারও প্রমাণ করবে যে তার বাবা আসলেই একজন অপরাজিত রেসলার বা এই টাইপের। মানে এখানে সে মূলত স্যামি জেনকে অপমান করে। এরপরে ম্যাকইন্টায়ার আরো বলে যে এই 4 জনের মধ্যে আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্টে যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে যেই জিতুক না কেন, রয়্যাল রাম্বলে কিন্তু ম্যাকইন্টায়ারকে কেউ হারাতে পারবে না। ম্যাকইন্টায়ার কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। তো এভাবেই মূলত ম্যাকইন্টায়ারের সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে স্যামি জেন এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে স্যামি জেন ডেমিয়ান প্রিস্টকে বলে যে তোমার এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে যে ম্যাচ হবে আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে, সেখানে যদি ট্রিক উইলিয়ামস কোনো ঝামেলা করার চেষ্টা করে, তাহলে আমি রিং সাইডে থাকবো। তো ডেমিয়ান প্রিস্ট বলে যে দেখো, তুমি ভুল করাও আমার ম্যাচের মধ্যে রিং সাইডে আসবে না। তো এখানে ডেমিয়ান প্রিস্ট কিন্তু স্যামি জেনকে সরাসরি মানা করে দেয়। তবে সেখানে কিন্তু একজন সুপারস্টার চলে আসে, যার কারণে স্যামি জেন এখানে ডেমিয়ান প্রিস্টকে বলে যে দেখো, তুমি যাও, তোমার ব্যাপারটা আমি পরে দেখে নিব, তার আগে আমি এখানে অন্য একজন সুপারস্টারকে দেখে নিই। তো এরপরে ডেমিয়ান প্রিস্ট সেখান থেকে চলে যায়। স্যামি জেন আস্তে আস্তে করে সামনের দিকে আসে এবং সেখানে দেখানো হয় যে সেখানে দাঁড়িয়ে আছে ড্রু ম্যাকইন্টায়ার। তো স্যামি জেন কিন্তু এখানে ম্যাকইন্টায়ারকে কিছুই বলে না, বরং এখানে স্যামি জেন ম্যাকইন্টায়ারকে একটা থাপ্পড় লাগিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপরে আমাদেরকে আরো একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে মূলত কডি রোডস এবং এজে স্টাইলসকে দেখানো হয়। তো এখানে কডি মূলত এজে স্টাইলসকে শুভকামনা জানায় রয়্যাল রাম্বলে তার এবং গান্থারের মধ্যে যেহেতু ম্যাচ হবে এর জন্য। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ডেমিয়ান প্রিস্ট এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই। দুজনের ফিজিক এক, দুজনের হাইট এক, দুজনেই যেহেতু হেভিওয়েট লেভেলের সুপারস্টার। তো আমি কিন্তু এই ম্যাচটা নিয়ে পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এই ম্যাচের মধ্যে আমরা ভয়ঙ্কর লেভেলের ফাইটিং দেখতে পাবো।
তবে সত্যি কথা বলতে এই ম্যাচটা কিন্তু অতটাও ভালো ছিল না। আর এই ম্যাচ চলাকালীন সময়ে রিং সাইডে কিন্তু স্যামি জেন চলে আসে। তো এই ম্যাচের একটা পর্যায়ে ট্রিক উইলিয়ামস কিন্তু ডেমিয়ান প্রিস্টকে দিয়ে স্যামি জেনের উপরে হিট করে রিং সাইডে, যার কারণে স্যামি জেন কিন্তু এই ম্যাচের মধ্যে ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে, যার কারণে এই ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। তো এখানে ডেমিয়ান প্রিস্ট কিন্তু রেগে যায়, যেহেতু ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়েছে। ডেমিয়ান প্রিস্ট কিন্তু স্যামি জেনের উপরে অ্যাটাক করে, পেছন থেকে ট্রিক উইলিয়ামস এসে ডেমিয়ান প্রিস্ট এবং স্যামি জেন দুজনকেই মেরে সে কিন্তু একটু ভাবটাপ নিচ্ছিল। তবে ততক্ষণে কিন্তু পেছন থেকে চলে আসে দ্য ভাইপার র্যান্ডি অর্টন, এসে কিন্তু এখানে ট্রিক উইলিয়ামসকে একটা আর কেউ লাগিয়ে সে কিন্তু শেষ পর্যন্ত আপার হ্যান্ড নিয়ে নিয়েছে। তো এখানে র্যান্ডি অর্টন মূলত এটাই দেখানোর চেষ্টা করেছে যে আগামীকালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ফেটাল 4 ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টনই জিতবে। তো এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।